বাইরের ওয়েদারটা দেখো, এখন বাজতে যাচ্ছে 8টা। পুরো কুয়াশায় একদম ঢাকা। আজকে সব থেকে বেশি কুয়াশা পড়েছে। ফোনে তো বোঝা যাচ্ছে না, পরিষ্কার লাগছে, কিন্তু একদম কুয়াশা। ঠান্ডাও সেই ঠান্ডা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার দুদিন ধরে তো ঠান্ডা কাশি যা লেগেছিল, গলার ভয়েস পুরো চেঞ্জ, গলা ব্যথা, নাকের মধ্যে মুখে গলার মধ্যে ঝাঁঝানো, সে বিশাল হচ্ছিল। কালকে রাত্রিবেলা তোমার মাথাও ঘুরছিল, মাথা যন্ত্রণা হচ্ছিল খুব। দিয়ে তারপর ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে। আর এই যে তোজোর এখানে দুধ ফুটিয়ে ঠান্ডা করতে দিলাম। তোজো ঘুমাচ্ছে। এবারে দেখি আমি চাটা করি, চাটা করে ওকে দিই, তারপরে ও উঠবে, আমি চাটা খেয়ে নিই। গলায় ব্যথা করছে। এখন বাজে 8:10 বাজে। ঘুম থেকে উঠেছি কটাই, 8:45 সময় উঠেছি। উঠে নিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করা হয়ে গেছে। এবারে দেখি আগে চাটা করে খেয়ে নিই, তারপর কাটাকুটো করে রান্নাটা করে নেবো আগে। কারণ তোজো বাবা তো অফিসে যাবে 10:30টার সময়, 10টা 15 দিকে 10:30টার সময় দিকে বেরোই। আগে রান্নাটা করে নেবো। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করে থেকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোজোর এখানে যে আখরোট বাদাম কালকেই ভিজিয়েছিলাম সন্ধ্যাবেলা, দিতে মনে ছিল না, তো দেখি এখন জলটা আবার রাত্রিবেলা পাল্টে আবার ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো ছাড়িয়ে রেখে দিই, দুধ খাওয়ার পরে খেয়ে নেবে। নয়তো আগে তো সকালেই খেতে, এখন সকালে খাই না, সন্ধ্যাবেলা খাই। তো কালকে আমার দিতে মনে ছিল না, দুধ খাওয়ার সময় একবারে দিয়ে দিই, ও খেয়ে নেয়। যে দুধটা ঠান্ডা হোক। ভেজে গেছে ওদের 8:10। মাছ বার করবো। চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছগুলো খুব বড় বড়। কালকে পেয়েছে, এই বাজারে পেয়েছিল, নিয়ে আসছে রুই মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। নে বাবা, এত বরফ। ইলিশ মাছটা করবো। থাক, ঠান্ডাটা ছাড়ুক একটু, ততক্ষণ চা করে নিয়ে দেখি। আমি এমনি পারি না চা করতে, আমি কাপ মেপে মেপেই জল নিই। নে ডিমের যে কি দাম হয়ে গেছে, 220 টাকা ট্রে। একটা ডিম এনে যা, কালকে ডিম শেষ হয়ে গেছিল। চলো তো এই যে গরম গরম চা রেডি। তোজোর পাপাকে দিয়ে দিই, খেয়ে নিই, তারপরে উঠবে। আর এদিকে আমি এই যে আমার চা বিস্কুট খেয়ে নিই। আর ও তো ব্রাশ না করেই খাই, ওই জন্য বিস্কুট খায় না।
এখানে যে রান্না করব বেথুয়ার শাক আলু বেগুন দিয়ে। শাকটা আগেই বেছে রেখে দিয়েছিলাম যেদিন নিয়ে এসেছিল, নয়তো এই বাছতে অনেক টাইম লেগে যায়। প্রচণ্ড বালি, 4-5 বার করে ধুতে হবে, এত বালি শাকে। আর এই যে আমার সোনাটা উঠে একা একা সোয়েটার টোয়েটার পরে, ইনার আছে তার উপরে জামা, তার উপরে একটা সোয়েটার, তার উপরে একটা সোয়েটার, দুটো সোয়েটার সব একা একা পড়েছে। না সোনা গুড বয়, মোজা টোজা সব পরে চলে এসছে, টুপি। না আসো এখানে, আসো এখানে আসো। আজকে কি রান্না হবে, কি খাবে, কে খাবে? ইলিশ মাছ। হাসোরা হাসোরা কানকোটায় শাগে দিয়ে দেবো। এই যে যা আছে আজকে হয়ে যাবে। আজকে ঝোল বানাবো। আয় বাবা এখানে আয়। আগের দিন এনেছিলাম ঝাল করেছিলাম, ঝাল করবো না, আলু কচু দিয়ে আজকে ঝোল করবো। বলো, কথা বলো, একটু বলে দাও। গুড মর্নিং। তবে উঠে পড়েছি, এখনই উঠলাম। উঠে পড়েছে অনেকক্ষণ। মাম্মা যখন উঠে তখনই বলছিল মাম্মা উঠবো, বললাম না এখন উঠো না, প্রচন্ড ঠান্ডা বাইরে, মেঘ ডাকছে, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাবা এমনি এত ঠান্ডা, হাত ফাত একেবারে অবস্থা খারাপ। যাও যাও। তো এখানে যে হচ্ছে আলুর তরকারি, সকালের জন্য যে রুটি আর আলু চচ্চড়ি হচ্ছে। তোজোরও খুব ফেভারিট আর আমাদেরও ভালো লাগে বেশ। ওই যে এরকমই রাখবো। এত ধোয়া উঠছে। আর এখানে এই যে রান্না বান্না শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো। এখানে এই যে মাছের ঝোলটা আলু কচু দিয়ে। কচুগুলো এখনো ভালো সিদ্ধ হয়নি, আলুগুলো একটু ইয়ে হয়। মাছগুলো এখনই দিলাম। এই তোজো, তো এখানে ভাত হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটা, ইলিশ মাছের ঝোল আলু কচু দিয়ে, এখনো ধোয়া বেরোচ্ছে, এখনই জাস্ট নামালাম। দারুণ হয়েছে, খেতেও সেই টেস্ট হবে। এখানে হচ্ছে বেতের শাক আলু বেগুন দিয়ে। তো এখানে যে এদের দুজনকে দিয়ে দিয়েছি, এরা খাচ্ছে, আমারটা এখনো হয়নি। দেখি ওর খাবারটা প্যাক করে দিলাম, আমারটা দেখি এবার করি। করছি বাবা করছি, দেখছিস না? আর এই রুটি ফুটি করা তো না, এই দেখো এরকম নোংরা হয়, আর দেখে গায়ের মধ্যে ঘিন ঘিন লাগে, আমার রুটি ফুটি করতে ইচ্ছা করে না। খিদে তো পেয়েছে বাবা, কি করবো বলো, হবে তো, তুমি খেয়ে নাও তাহলেই হবে। বলে হ্যাঁ ঠিকই বলেছিস। ঠিকই বলেছিস, মাগি বটে। তো এদিকে তোমরা এই যে কিচেন টিচেন সব পরিষ্কার কর। ठीक है खा लो। तो এদিকে করলো। তো এই যে কিচেন টিচেন সব পরিষ্কার করে নিলাম। এই রুটি ফুটি করতে আমার খুব অসহ্য লাগে, আর আমাকে রুটি টুটি বেশি করতে হয়, কারণ তোজোর স্কুলে ওই রুটি টুটি ধরো থাকে এলাও। তাছাড়া তো ওইসব এটা ওটা আর কি বানিয়ে দেবো। আর ব্রেড ফ্রেড বেশি দিই না, ওসব খাওয়া ভালো না। কখনো কখনো হয়তো 10 দিনে একদিন দিই, তাছাড়া দিই না। আর এই যে আমি এখন খেয়ে নেবো। এই যে তরকারিটা নিয়ে নিয়েছি, যা আটার গুঁড়ো হয়ে থাকে না, রুটি করতে গেলে খুব অসহ্য লাগে। লুচি ফুচি তো এত কোনো ইয়ে না। ঠিক আছে জলদি খালো। রুটির ওই গুঁড়ো ফুড়ো পড়ে থাকে, খুব অসহ্য লাগে। আর ওইসব রেখে ফেলে রেখে খাবো, অনেক বাজে। 10টা 40 বেজে গিয়েছে, দেরি হয়ে যায় সকালের খাবারটা খেতে খেতে। চলো ওর গুছিয়ে দিলাম, ও অফিসে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমার আবার তাড়াতাড়ি হয়, ও দেরি করে যাবে, ওই করতে করতে আমারও দেরি হয়ে যায়। আর এই যে বাসন টাসন এক গাদা, পুরো এক বেসিন বাসন। তো এই যে নিয়ে নিয়েছি রুটি আর আলুর তরকারি, তো চলো খেয়ে নিই। আমি 2টো রুটি খাই,
তো যে দুটো খাই, দুটো এক এক সময় খেতে চায় না, নাহলে দুটো খাবি, বড় হচ্ছিস তো। আর ওর পাপা 4টে খেয়ে গেল। তুই টুকু করিস না কেন বাবু ঠান্ডার মধ্যে? কথা শুনিস না? ঠান্ডা আছে অত? না ঠান্ডা নেই। তুই ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে ঠান্ডা ইয়েতে কি পরিমাণে ঠান্ডা কাশি লেগেছিল। গ্লাভস পরে সবসময় কিচেনের কাজ গ্লাভস পরে হয় বলো? मम्मी काम करो, रोटी में ना तुम ना सब्जी डाल दो वरना मुड़ा ना, मैं ऐसे नहीं खाती, अच्छा नहीं लगता। मम्मा तो फिर जल्दी जल्दी हो जाएगा। ऐसे जल्दी हो जाती है मुझे। देखते कितना जल्दी करते हो। বেশি তরকারি করে খেতে পারে না, আর মাছ কাটলে একটা করে চাল খাবে, আর মাছও মাংস একটা সবজি আর কিচেনের স্টিচও পরিষ্কার হয়ে গেছে। তাই দুটো লেখা আছে ঠাকুর করে খেলা করছি বাবা রেখে আমি আর এখন শোবো না, আমি স্নান করিনি না, ধূপ আর নকুলদানা স্নান ধান তো আমিও করিনি। তুমি ছোট মানুষদের দোষ থাকে না, ঠাকুরের সামনে রেখে আছে যেন ওসব দয়া করা ছু না, ঠাকুরের ওখানে রেখে আছে পরে গুছিয়ে রাখবো। মন্দিরের মধ্যে রাখতে হবে না, সামনে রাখ, নিচে আমি পরে গুছিয়ে রাখবো। এটা টুকটাক জিনিস ফিনিস ছিল না, স্কচব্রাইট আছে একটা জিনিস আছে, টুকটাক জিনিস নেই, সেগুলো আমি শেষ হয়ে গেছে। তারপরে টিভি আসলো, তোদের যখন খেত, প্রথম যখন খেতে 2 বছরের পর থেকে খেত, তখন ছিল 550 টাকা, এখন হয়ে গেছে 790 টাকা। এত দাম হয়ে গেছে, 790 টাকা দাম। 770 টাকা মতো নেই, 10 টাকা কম নেই। আর এই আখরোটের প্যাকেটটা 250, 375 টাকা। খেতে চায় না বলে এসব খাওয়া জানিস কত উপকার। এই যে দেখো মতজ সোনা কি করছে, কি করছিস বাবু তুই? দেখো যত গাড়ি পেয়েছে সব নিয়ে এসে, তো গাড়ির ছড়াছড়ি রে তোজো। কারের শোরুম বানিয়ে দিয়েছে, 3টে রিমোট কন্ট্রোল, ওই একটা রিমোট তো সেই কোথায় চলে গিয়েছে, সেই অনেকবার নষ্ট হয়ে গেছে ওটা। আর এই 3টে ভালো আছে, সব গাড়ি যত পেয়েছে সব। ওটা রিমোট কোথায় ওই গাড়িটার? রিমোট কোথায় হারিয়ে গেছে? ওটা আজকের নাকি সেই 5 বছরের বার্থডে মনে হয় ওটা। হ্যাঁ 5 বছরের বার্থডে না, 4 বছরের বার্থডেতে। 5 বছরের বার্থডে তো এখানে হলো। 5 বছরের বার্থডেতে কি কিনে দিয়েছিলাম? আচ্ছা আমি সাইকেল কিনে দিয়েছিলাম তো। আর পাপা কি কিনে দিয়েছিল? একটা ও একটা রিমোট কন্ট্রোল দিয়েছিল মনে হয়।
ট্রেন আর এই গাড়িটা তো এবার কিনে দিলাম, এই গাড়িটা আমি কিনে দিলাম, ট্রেনটা পাপা কিনে দিল। আর একটা উইকেট সেট, 3টে নিয়েছিস তো এবারের বার্থডেতে, আর একটা উইকেট সেট কদিন পরেই আনা হলো। কোনটা? এসিও তোর গিফট? আচ্ছা। একজন কমেন্টও করেছিল এটা হচ্ছে তোর অগ্রিম বার্থডে গিফট। তো কাজ বাজ সব কমপ্লিট হলো, এখন 11:30 বেজে গেছে। এবারে দেখি তোজোকে নিয়ে পড়াতে বসাই। তোমার হচ্ছে ব্যালকনি গুলো সব সাফ হয়ে গেছে, আর ঘর ঝেটানো মোছা হয়ে গেছে। তোজোর পাপা হচ্ছে মুছে দিয়েছে, আমি ঝেটিয়ে দিয়েছিলাম। আর তোজো তো দেখতেই পেলে খেলা করছে। তো চলো দেখি ওকে পড়াতে বসাই এবার। 11:30 বাজে এখন বসাই, 1টা পর্যন্ত পড়িয়ে নেবো, তারপরে এবার স্নান দান করবো দুজনে। বিছানাটা আজকে গুছিয়েছি, এরকমই আছে, কারণ তোজোর পাপা আজকে টিভি দেখতে বসিনি, দেরি করে ওঠে তো, 9টার সময় উঠবে বিছানা ছেড়ে, তার কখন টিভি দেখবে। আর তোজোর স্কুল থাকলে ধরো তাড়াতাড়ি উঠে পড়ে, ইয়ে হয় না। আর তোজোর স্কুল ছুটি, এখন দেরি করে ওঠে, এদের জ্বালায় আমার দেরি হয়ে যায়, বিছনা গুছাতে হয় পরে। রান্না করতে করতে এসে আবার বিছানা গুছিয়ে রেখে গেলাম। বাবারে, নে চল, রাখ এটা রাখ। ঠিক আছে পর। এখন ওই যে ওর ইউনিট টেস্ট, স্কুল খুললে ইউনিট টেস্ট 20 তারিখ থেকে শুরু হবে, 16 তারিখে স্কুল খুলবে। সব রিভাইজ করাচ্ছি। নাম্বার যেন এবার 1-8 নম্বরও কম হয় না তোজো, এতবার করে রিভাইজ করাচ্ছি, কিন্তু তোর ওই 1 নম্বর হাফ নম্বর করে কম হয়ে যায়, কিন্তু যেন ফুল মার্কস আসে। কেন? তাহলে ফার্স্ট সেকেন্ড চলে আসবি। ফার্স্টে চলে আসবি, ভালো করে পড়। থার্ড হয়েছিস, ভালো করে পড়বি, ফার্স্টে চলে আসবি। তো তোমরা দেখেছোই আমার গাড়ির শোরুম এতটাও ভালো হয়েছে কি, তোমরা না এমন ভালো কমেন্টস করবা কি আমি শুনে দেখে পাগল হয়ে যাব। তুই কি করে দেখবি কমেন্ট? তুই তো শুনতে পারবি, দেখবি কি করে? তুই শুনতে পারবি মাম্মার কাছ থেকে, তাই না? মাম্মা থোড়ি তোকে ফোন দেবে, না ফোন দেয়। আরে তোমার হাতে ফোনে দেখে হ্যাঁ, মানে আমি দেখিয়ে দেবো তোকে যে এই কমেন্ট করেছে, তাই তো? চলো, ফোনটা নাও না বলে তাই, আর আমি দিই না বলে তাই। নাও না বলে না, আমি দিই না বলে তাই, ঠিক আছে? ওই ফোন হাতে ধরিয়ে দিলে আর পড়াশোনা হয় না ছেলেপিলের। সব এখন তো সব ফোন হাতেই ধরে, মানে 99% বাচ্চা ফোন দেখে, 1% দেখে না, তার মধ্যে তুই কত ভালো বলতো তাহলে তুই। এটা বাচ্চাদের দোষ না তো, এটা তো মা বাবাদের দোষ না। বাবা মা যদি হাতে ধরিয়ে দেয় ছেলেপিলে তো দেখবেই। চলো রাজদাদা ফোন দেখে, রাজদাদা, মৌনি বুনু সবাই, মিষ্টি বুনু সবাই ফোন দেখে। তোমাকে দিই না আমি। মাম্মা আমি এটা করব। আচ্ছা, জিকেটাকে করবো, করো। তো চলো ওকে পড়িয়ে নি। Square carom has 4 holes at the corners. Name any 4 indoor game. একটা পড়ার পর একটু থাম, নাকি না একদমই পড়ে যাবি? Cards. ভালো করে একটা কোশ্চেন পড়ছিস, তারপরে অ্যান্সারটা পড়ার পর একটু থাম, একদমই নিঃশ্বাসে পড়ে যাচ্ছিস। নে পড় ভালো করে। মানে এখানে থামবো? এখানে ভালো করে পড়ো। The games which we play inside the জিকেতে কিন্তু প্রত্যেকবার 20 আউট অফ 20 পাও, এবার কিন্তু ইউনিট টেস্টে 18 পেয়েছো, 2 নম্বর চলে গিয়েছে। এই প্রথম এরকম হলো যে জিকেতে তুমি 20 আউট অফ 20 পেলে না, এবার যেন 1 নম্বরও কাটা যায় না। ইউকেজিতে 100 পেয়েছিলে জিকেতে। আর এই যে তোদের যেহেতু স্কুল এখন ছুটি, সেই জন্য এই দেখো অনেক হোমওয়ার্ক সব দিয়েছে, এগুলো সব করালাম। এগুলো করতেই 2-3 দিন লেগে গিয়েছে এই হোমওয়ার্ক করতে। এই যে কিছু রাফ খাতাতেও করতে হয়েছে, সেগুলো এই যে ছবি দেখে লিখতে হবে 6 থেকে 7 লাইন, এখানে ছবি দেখে লিখতে হবে 8 থেকে 10 লাইন। এটা উইন্টার সিজন সম্বন্ধে লিখতে হবে 8-10 লাইন, সেগুলো সব রাফ খাতায় করতে। এইটা শুধু বাকি আছে, তাছাড়া সব করানো হয়ে গেছে। এই করতে 3-4 দিন লেগে গিয়েছে। যেগুলো সব পড়েছে এবার জমা নেবে, দেখবে যে স্কুল খুলে। তুই পড়, একটুখানি যদি দেখে ও কথা বলতে বা কিছু, ভয় পেয়ে গেল উনি নাকি। এটা ইভিএস কমপ্লিট। আর এই হচ্ছে সিলেবাস অফ 20 তারিখ থেকে শুরু হবে, 25 তারিখে শেষ হবে সিলেবাস ডেট শিট। এই যে রাফ খাতায় কিছু করানো হয়েছে, এগুলো সব
3-in-1 নোটবুকে করতে বলেছে, আমি বলেছি এটাও নিয়ে যাবি যদি জমা লাগে, যদি ম্যাডাম দেখে চেক করে। চেক করবে। আর এই যেখানে করেছে। তো তোজোকে পড়ানো টড়ানো কমপ্লিট হলে এখন বেজে গেছে 1:15 বেজে গেছে। ওদিকে গিজারটা আমি অনেকক্ষণ আগেই চালিয়ে দিয়ে এসেছি, জল গরমও হয়ে গেছে। দেখি আমি স্নান করিনি, আর তোজোকে স্নান করাবো না, কালকে স্নান করেছে। আর বাইরে মেঘ করে আছে, আর মেঘ ডাকছে। ওর পাপা বলছিল নাকি নিউজে দেখাচ্ছিল এখন আবার 3-4 দিন বৃষ্টি হবে। আমি বলছি আর কি বলবো, এমনি এত ঠান্ডায় মানুষ বাচ্চা না, আবার যদি বৃষ্টি হয় আরও ঠান্ডা পড়বে। আমি বলছি এবার আর বরফ দেখার জন্য লোকে সিমলা মানালি গ্যাংটক আর যেতে লাগবে না, এবার মনে হচ্ছে দিল্লি গুড়গাঁওতেই বরফ পড়বে, তাই না তোজো? হ্যাঁ হ্যাঁ, আর ওটা হাতি ওটা তো হচ্ছে দিল্লি গুড়গাঁওতেই বরফ পড়বে। সেরকমই ভাব। যা ঠান্ডা এমনিতে, আবার বলছে 3-4 দিন বৃষ্টি হবে। বলো দেখিনি, শীতকালে যদি বৃষ্টি হয় এমনিতেই ঘরের মধ্যে 8 ডিগ্রি 9 ডিগ্রি টেম্পারেচার, বাইরে বেরোলে তো 4-5 ডিগ্রি, বাইরে যা ঠান্ডা। বাবা সেদিন গিয়েছিলাম বাইরে, সেই লেভেলের ঠান্ডা। তো চলো দেখি এবার স্নান করে দিই, আর তোজোকে চেঞ্জ করিয়ে তারপরে হচ্ছে তোমার মুখটুক উইপস দিয়ে মুছিয়ে মাথা আশ্রে ক্রিম লাগিয়ে দিই, দিয়ে তারপরে আমি স্নান করতে যাই। 1:15 1:20 বাজতে যাচ্ছে। তো বিছানাটা এই যে পেতে রেখে দিলাম, কম্বল টম্বল বিছিয়ে রাখলাম, না তো এত ঠান্ডা বিছানা বাবা। আর ওই দুপুরবেলা যখন শোবো হিটার চালিয়ে নেবো, তাহলে গরম থাকবে না। তো এই যখন শোয়া হয় তখন বিছানা করলে না একদম ঠান্ডা হয়ে থাকে, শোয়া যায় না, ওই জন্য আমি আগের থেকে বিছিয়ে রাখি। পিঠের ওপর দেবো, কথা শুনিস না না তুই? খালি পায়ে তো ঠান্ডায় মানুষ বাচ্চা না, ঠান্ডায় মানুষ বাচ্চা না, দেখেছো মোজাও খুলে ফেলেছে। অন্যদিন মোজা খুলে না, আজকে টুপি খুলেছে। ঠান্ডা যদি আবার লেগেছে তারপরে দেখবি, তোর দেখাবো মজা, তখন দেখাবো তোর আমি। দেখো 1:20 বেজে গেছে, 1:20। দাঁড়া সোয়েটার টোয়েটার সব চেঞ্জ করে দিই। চিরুনিটা নিয়ে আয় তো বাবা, চিরুনিটা নিয়ে আয়। ওই মোজা পরতে হবে না, আমি চেঞ্জ করে দিচ্ছি। চিরুনিটা নিয়ে আয় তুই। মামা এই মোজাটা কোটি পছরের। কথা কম বল, তোর আড্ডা বের করে দেবো বেশি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো সান্দান হয়েছে হয়নি কেন কি কালকে আমি সান্দান করেছিলাম, এখানে খুব বরফ পড়ছে। আমরা শিমলায় আছি, শিমলায় বলছে এখানে এখন বরফ পড়ছে, আমরা শিমলায় আছি। প্রচন্ড ঠান্ডায় যে সব চেঞ্জ করে দিয়েছি। আর ওর পরপর 2 দিন স্নান করায়, দিয়ে 1 দিন আর করাই না। কালকে করেছে, পরশুদিন করেছে, ওই জন্য আজকে আর করালাম না। কালকে রবিবার ছিল, আজকে সোমবার। তো যাই হোক না, একটুখানি কথা বলে দাও বাবা, আমি স্নান করে আসি। আমি জানি না আর কি কথা বলতে হবে, এবার কি করবা তারপর বলো। মাম্মা এখন কোথায় যাবে? মামা এখন স্নান করতে যাবে, আমি তো এখন ভালো করে একটু কথা। আমি তো এখন খেলা করব, বাবা তো এখন স্নান করতে ঢুকবে। ये देखो कार्स का शोरूम। मामा कभी कभार ना इस कार्स को ना कभी ना बाहर निकाल के भी चलाऊंगा। चलाओगे, कोई दिक्कत नहीं है। तो चलो খেলা করো, আমি স্নান করে আসি, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো স্নান ধান হয়ে গেছে, এখন বেজে গেছে 2 বাজতে 1:45 বেজে গেছে, 2:10 বাজতে যাচ্ছে। তো এবারে দেখি পুজোটা করবো। এই যে পুজোটা, তো আজকে আমরা ইট পাথর খাবো। ইট পাথর খাবি? তুই কি মানুষ না, ইট পাথর খাস তুই? কি তো চলো দেখি পুজোটা করে নি। আর স্নান করার সময় যে কি ঠান্ডা লাগে বাবা, কিন্তু স্নান করার পরে ফ্রেশ লাগে, বেশ ভালো লাগে। আমি এই ঠান্ডা পরে শুধু একদিন স্নান করিনি, সেটা হচ্ছে সেই বলছিলাম না যে 3 দিন পর পর বৃষ্টি হয়েছিল। একদিন এত বৃষ্টি হয়েছিল তো যে পাপা অফিসেই যেতে পারিনি, সারা দিন মুষলধারে বৃষ্টি হয়েছিল। শুধু ওই একদিন শুধু স্নান করিনি, তাছাড়া স্নান না করলে কেমন লাগে। একদিন এত ঠান্ডা লাগে মনে হয় যেন স্নান করবো না, কিন্তু স্নান না করলে সত্যি ভালো লাগে না। আমার এমনি ঘুমের একটু সমস্যা আছে, স্নান না হলে মাথা ভিজিয়ে স্নান করে, পরশুদিন মাথা ভিজিয়েছি। এবার মাথা না ভিজালে, গরমকালে তো ডেইলি মাথার চুল ধুই, কিন্তু শীতকালে হচ্ছে তাও সেই 2 দিন 1 দিন পর পরই আমার চুল না ধুইলে না আমার ঘুম আসে না, ঘুমের একটু সমস্যা আছে। তো সেই কারণে মাথা ধুয়েছি পরশুদিন, কালকে তো ধুইনি, কালকে ওই ঠান্ডার জন্য কালকে এমনি আর কি ধুয়েছিলাম না, আজকেও ধুলাম না, রাত্রে ঘুম হলে হয়। কিন্তু কি করব, চুলটা ভেজা ছিল, রোদ উঠেছিল ভালো বেশ, কালকেও ভালো রোদ উঠেছে, পরশুদিনও উঠেছে। এবার শরীরটা খারাপ ছিল বলে বিশাল ঠান্ডা, কাশি, নাক দিয়ে জল বেরোনো, গলা ঝাঁঝানো, গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছিল, নাক নিচু করতে পারছিলাম না, টক 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 করে করছিল। তারপরে তো ওষুধ এনে দিয়েছিল, পরশুদিন রাত্রেই ওষুধ এনে দিয়েছিল, তারপরে খেয়ে ঠিক আছে, তাও একটু একটু ফুচফুচ হচ্ছে এখন। এত ঠান্ডা জলে সারাদিন ধরে ওই ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে কাজ হবে না। তো এখানে যে ঠাকুর পুজো দিয়ে নিলাম। তুলসী তলায় ওইদিকে ধূপ দিয়ে এসছি। তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি, ইলিশ মাছ ভাজার তেল নিয়েছি, শাক আর ইলিশ মাছের ঝোল। আর এখানে তোজোরও তাই, ওই মাছের ঝোল আর মাছ টাছ সব ওর উপরেই দিয়ে দিয়েছি।
তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মেজে নিয়েছি। আর বাইরে ফিসফিস করে হচ্ছে বৃষ্টি, এমনি এত ঠান্ডা, ফিসফিস করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আরো ঠান্ডা পড়বে। কি আর বলবো, ঠান্ডার কথা বারবার বলতেও ভালো লাগে না, এত ঠান্ডা বাবা। নিচে ইনার আছে, তার উপরে কুর্তি আছে, তার উপরে এই কুর্তি সোয়েটার, তাও ঠান্ডা লাগছে বাবা। ঘরে চালিয়ে দিয়েছি, চালিয়ে দিয়ে বাবা চালিয়ে দিয়েছে, এখন 2:40 দুটোই কড়াতে বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক চলো, আজকে একটু বেশি দেরি হয়ে গেল। আর ইলিশ মাছে কাটা থাকে না, ওই মাছ, ওর মাছ বেছে দিলাম, আমারটা বাছলাম, সে বেছে খেতে খেতে অনেক টাইম লেগে যায়। খেতে বসেছি সেই 2টোর সময়, বেজে গেল, এত বেজে গেল। তো যাই হোক বাসন টাসন সব মেজে নিয়েছি। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। শোনো বাই বাই করো। ও ঘুমালে গুড নাইট হয়ে যাবে।